নানা পদক্ষেপেও চীনের তরুণ তরুণীরা বিয়েতে আগ্রহী হচ্ছেন না। কেন তাদের মধ্যে বিয়েতে এত অনাগ্রহ? কী রহস্য রয়েছে এর পেছনে? চীনের তরুণ তরুণীদের মনে বিয়ে, ভালোবাসা, পরিবার, সন্তানের জন্ম নিয়ে ইতিবাচক মনোভাবের বিস্তার ঘটাতে 2024 সালে কর্তৃপক্ষ দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লাভ এডুকেশন বা ভালোবাসা সংক্রান্ত শিক্ষা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তা সত্ত্বেও চীনে বিয়ের নিবন্ধন 1/5 কমে গেছে। দেশটির সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য 2024 সালে চীন জুড়ে 61 লাখের কিছু বেশি যুগল বিয়েতে নিবন্ধন করেছিলেন। আগের বছর 2023 সালে এই সংখ্যা ছিল 76,80,000। দীর্ঘদিন ধরে চীনের তরুণ প্রজন্মের বিয়ে বিমুখ হওয়ার বড় কারণ হিসেবে সন্তান লালন পালনের চ্যালেঞ্জ ও শিক্ষায় অতি উচ্চ ব্যয়কে কারণ হিসেবে ধরা হচ্ছে। এর মধ্যে কয়েক বছর ধরে অর্থনৈতিক ধীর প্রবৃদ্ধি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করে বের হওয়া ব্যক্তিদের জন্য কাজ খুঁজে পাওয়া কঠিন করে তুলেছে। যারা এরই মধ্যে চাকরি পেয়েছে তারাও দীর্ঘমেয়াদের সম্পর্কে জড়াতে অনিরাপদ বোধ করছেন। 1980 সাল থেকে 2015 সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল, অর্থাৎ দেশটির দম্পতিরা একজনের বেশি সন্তান নিতে পারতেন না। এই নীতি ও ব্যাপক নগরায়ন প্রক্রিয়া কয়েক দশক ধরে চীনের জন্মহার কমিয়েছে। বিপরীতে আগামী দশকগুলোয় দেশটির প্রায় 30 কোটি মানুষ অবসর জীবনে চলে যাবেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান।